বলতেছিলাম ইসমে আজমের কথা। আর ইসমে আজম তো সেই দোয়া যা পড়ে মাটিতে ফু দিলে সেই মাটি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ইসমে আজম এমন পাওয়ারফুল একটা দোয়া, যদি আপনি পড়েন, পড়তে পড়তে আমল করতে করতে যদি আপনি সেই দরজা পর্যন্ত পৌঁছতে পারেন, তখন ইসমে আজম পড়ে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি ইসমে আজম পড়ে আপনি অদৃশ্য হতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। সুনানে আবু দাউদ শরীফের কিতাবুস সালাত অধ্যায়ে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 1493। আব্দুল্লাহ ইবনে উবাইদাতা নাবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলান ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা তার পিতার সূত্রে বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক ব্যক্তিকে বলতে শুনলেন। ওই ব্যক্তি মুনাজাতে এই দোয়া পড়তেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। তখন বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন, তুমি মুনাজাতে যেই দোয়া পড়েছ, যেই দোয়া করে আল্লাহর কাছে চেয়েছো, তা তো ইসমে আজম। আর এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। ইসমে আজম যদি পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। এই জন্য বেশি বেশি ইসমে আজম পড়বেন। আপনি সূরাতুন নমলের 37, 38, 39 নাম্বার, 40 নম্বর আয়াতগুলো দেখেন, 38 নম্বর আয়াতগুলো দেখেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যখন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বললেন, তুমি আত্মসমর্পণ করো, তুমি মুসলমান হয়ে যাও, তখন হজরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে রানী বিলকিস তার দলবল নিয়ে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করবার জন্য, মুসলমান হওয়ার জন্য হজরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে রওনা দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে আসবেন, এই খবর হজরতে সুলাইমান আলাইহিস সালাম পেয়ে গেলেন যে রানী বিলকিস তার দলবল নিয়ে আমার কাছে আসতেছে। খবর পাওয়ার পরে হজরতে সুলাইমান আলাইহিস সালাম তখন তার মন্ত্রী পরিষদকে, তখন তার সম্মুখে যারা ছিল সকলকে লক্ষ্য করে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হে আমার পরিষদ বর্গ, রানী বিলকিস তার দলবল সহ আত্মসমর্পণ করে আমার কাছে আসবার আগেই তার সিংহাসনটা আমার কাছে কে এনে দিতে পারবা? তার সিংহাসন কে এনে দিতে পারবে? জিনদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আল্লাহু আকবার। জিনদের মধ্যে একজন ইফরিত, সে দাঁড়িয়ে বলে, আমি পারবো। রানী বিলকিস যেহেতু রওনা দিয়ে দিয়েছে, আমি আপনার সিংহাসন তার আসার পূর্বেই আপনার কাছে আনতে পারবো। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কত সময় লাগবে? বলে, আপনি বসে আছেন, বসা থেকে দাঁড়াতে দেরি, দাঁড়ানোর পূর্বেই নিয়ে আসবো। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এত বড় দেরি হয়ে যায়, এত দেরি করা সম্ভব নয়। বসা থেকে দাঁড়াবে, এর আগে এনে দেবে, এটাও নাকি দেরি? এর চেয়েও দ্রুত কে আনতে পারো বলো? তখন মানুষের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার বলে। এক বয়োবৃদ্ধ লোক দাঁড়িয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার। আমি পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কতটুকু সময় লাগবে? যার কিতাবে ইলম ছিল ওই মানুষটি বলতেছে, ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক ফেলবার পূর্বেই আমি সিংহাসন নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আপনি চোখের পলক ফেলে চোখ খুলেই দেখবেন সিংহাসন হাজির। সুবহানাল্লাহ পড়েন। বললেন, ঠিক আছে, যাও নিয়ে আসো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেললেন। চোখের পলক ফেলে খুলতে দেরি। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার। চোখের পলক খুলেই দেখে সিংহাসন হাজির। তিনি সাজদায় পড়ে আল্লাহ পাকের শুকর আদায় করলেন আর বললেন, এটা আমার প্রভুর পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ। আর বললেন, বাবা, তুমি কিভাবে এত দ্রুত আনতে পারলে? এত পাওয়ার কোত্থেকে পেলে তুমি, এত ক্ষমতা? বলে, আমি ইসমে আজম জানি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ইসমে আজম মুখস্থ করবেন, আমল করবেন বেশি বেশি, তখন ইসমে আজম পড়ে যা বলবেন তাই হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দেবে। আমি আবারও বলে দিচ্ছি, সুনানে আবু দাউদ শরীফের 1493 নম্বর হাদিস। এই দোয়াটা হলো, আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা মুখস্থ করে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসমে আজম মুখস্থ করে বেশি বেশি পড়বার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।